সন্ধ্যার পর বৃষ্টি দক্ষিণবঙ্গে, শনি ও রবিতে উঠবে ঝড়, আগাম সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব যে কোথায় কোথায় ঝড় উঠবে আর কোথায় কোথায় বা বৃষ্টি হতে পারে। সম্পূর্ণ জানার জন্য এই ভিডিওটি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বৃদ্ধি, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে বাড়বে দাপট। বুলেটিন অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জেলায় জারি রয়েছে সতর্কতা। এদিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়, বিশেষত উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। কাল থেকে উত্তাল থাকবে সমুদ্র। 25শে মে থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী 26 এবং 27শে মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এরই মধ্যে সাগর থেকে ঘূর্ণিঝড়ও আছড়ে পড়তে পারে। এই সময়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। 29 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।